নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তা যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। ফের দাম বাড়ল ডিজেল, পেট্রোল সহ গ্যাসের দাম, চিন্তিত শহরবাসী। বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় লরি চাপা পড়ে এক প্রৌঢ়ার মৃত্যু মৌরেশ্বর থানা এলাকায়। নিরাপত্তা রক্ষী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজার ইরিগেশন দপ্তরে। প্রতিবেশীর ধাক্কায় এক প্রতিবেশীর মৃত্যু সিউড়ি রামকৃষ্ণ পল্লীতে। ইলিশের মিঠে স্বাদ ফিরিয়ে দিতে সদর্থক ভূমিকা সরকারের, দাবি মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। জেলা বার্তা বিস্তারিত। ফের দাম বাড়ল ডিজেল, পেট্রোল সহ ভর্তুকিহীন রান্নার গ্যাসের, চিন্তিত শহরবাসী। লাগাতার তেলের দাম বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত বিভিন্ন ছোট বড় যান চালকদের। টাকার দামের লাগাতার পতন ও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে ফের ডিজেলের দাম বাড়ানোর পথেই হাঁটল বর্তমান কেন্দ্র সরকার। বাজারের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে পেট্রোল ও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দামও। শনিবার মধ্যরাত থেকে শহর জুড়ে কার্যকর হয়েছে নতুন দাম। ডিজেলের লিটার প্রতি 50 পয়সা, পেট্রোলে 2 টাকা 93 পয়সা এবং গ্যাস সিলিন্ডারে 60 টাকা বেড়ে 967 টাকা হয়েছে। চলতি বছরে লাগাতার এভাবে পেট্রোল পণ্যের দাম বৃদ্ধিতে যথেষ্টই চিন্তিত শহরবাসী, আতঙ্কিত ছোট বড় যান চালকরাও। কেননা যেভাবে পেট্রোলের দাম 81 টাকা ছাড়িয়ে গেছে গতকাল রাত্রি থেকে, তারপর মোটর বাইক চালাতে গিয়ে যথেষ্টই মাসুল গুনতে হবে আমজনতাকে, তা আরও একবার বোঝা গেল সাধারণ মানুষের কথাতেই। সিউড়ি শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেল ভরাতে এসে এমনই প্রতিক্রিয়া শহরবাসীর। আগে তো কি বলবো, মানে বাবার পয়সায় তেল ভরতে হচ্ছে। এবার আমাদের অসুবিধা হচ্ছে এটার জন্য। তেলের দাম দিনকে দিন এতটাই পরিমাণে বাড়ছে যে আমাদের পক্ষে অসুবিধা হয়ে যাচ্ছে ভরা। কেমন লাগছে? অসুবিধা হবে, এত জার্নি করতে হয়, তেলের দাম বাড়লে তো অসুবিধা তো সব মানুষের। তাই তো চালাবো কী করে? তাহলে পেট্রোল বাদ দিয়ে অন্য কিছু সিস্টেম করা হোক। ভয় টিভি, সিউড়ি। বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় লরি চাপা পড়ে মৃত্যু হল বছর 56 এক প্রৌঢ়ার। গুরুতর জখম হয়েছেন তার স্বামী। ঘটনাটি ঘটেছে মৌরেশ্বর থানার বোখারিয়া মোড়ে। সাঁইথিয়া বহরমপুর রাস্তার বোখারিয়া মোড়ের কাছে শনিবার গভীর রাত্রে নিয়ন্ত্রণ হারিয়ে একটি 10 চাকা লরি ঢুকে পড়ে রাস্তার পাশে থাকা একটি মাটির বাড়িতে। দুর্ঘটনার জেরে দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হয় গৃহকর্ত্রী বছর 56 পার্বতী ঘোষের। গুরুতর জখম হয় তার স্বামী গুণধর ঘোষ। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই তাঁকে নিয়ে যায় সাঁইথিয়া হাসপাতালে। ঘটনায় জখম হয় লরির চালকও। স্থানীয় বাসিন্দারা ঘটনার ক্ষতিপূরণের দাবিতে অবরোধ করে সাঁইথিয়া বহরমপুর রাজ্য সড়ক। ঘটনাটি ময়ূরেশ্বর থানা এলাকায় হওয়ার জন্য ময়ূরেশ্বর থানার পুলিশে গিয়ে আটক করে লরি ও তার চালককে। ক্ষতিপূরণের আশ্বাসে উঠে যায় অবরোধ। ঘটনা সম্পর্কে মৃতার ভাই নারায়ণ মণ্ডল জানান, শনিবার রাত্রি 1টা নাগাদ হঠাৎই বহরমপুরের দিক থেকে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে পড়ায় ঘটে যায় এমন বিপত্তি। আজকে এমনি ওরা রাত্রি শুয়েছিল দিদি জামাই নিজের বাড়িতে, যে ঘুমন্ত অবস্থায় ছিল। একবার একটা পিছন দিক থেকে লরি এসে দেয়ালে ধাক্কা মারে, এ দেয়াল চাপা পড়ে দিদি মারা যায় আর ভগ্নিপতি আহত হয়ে যায়। কখন হয়েছিল ঘটনা? রাত্রি 1টা 10 থেকে 15। তারপরে আপনারা কী করলেন? তারপরে আমার দিকে এখানে লোকাল ছেলেদের খবর দেয় ফোনে। তারপরে যখন আমরা আসি তখন দিদিকে বার করেছে, জামাইবাবুকে হসপিটালে দেওয়া হয়েছে। তারপরে দেখি দিদি তো মৃত অবস্থায়, সঙ্গে সঙ্গে ডেড হয়ে গিয়েছে। ভয় টিভি, বোখারিয়া, ময়ূরেশ্বর। মোহাম্মদবাজার ইরিগেশন দপ্তরের নিরাপত্তা রক্ষী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় রবিবার সকালে। দপ্তরের ঠিকাদার পরিবর্তন হতেই বিবাদ শুরু হয় ঠিকাদারের নিযুক্ত কর্মী ও প্রাক্তন কর্মীদের মধ্যে। ঘটনার জেরে প্রাক্তন কর্মীরা বিক্ষোভ দেখায় সংশ্লিষ্ট দপ্তরে। মোহাম্মদবাজার ইরিগেশন দপ্তরে রবিবার সকালে ধুমধুমার বেঁধে গেল নতুন ও পুরনো নিরাপত্তা রক্ষীদের মধ্যে। শনিবার রাত্রেই সংশ্লিষ্ট দপ্তরে পরিবর্তন হয় ঠিকাদার। বহরমপুরের এক ঠিকাদার দায়িত্ব নিয়ে কাজে যোগ দিতে বলেন নতুন কর্মীদের। রবিবার সকালে নতুন কর্মীরা কাজে যোগ দিতে গেলে বাধা দেয় পুরনো কর্মীরা।
কাজে যোগ দেওয়া নিয়ে দুপক্ষের মধ্যে শুরু হয় বচসা। একসময় পুরনো কর্মীরা ক্ষিপ্ত হয়ে চড়া হয় নতুনদের ওপর। একরকম মারধর করেই কাজে যোগ দিতে আসা নতুন কর্মীদের এলাকা ছাড়া করেন পুরনো কর্মীরা। কাজ করছে তাও নেই মানে ঘটনা সম্পর্কে প্রাক্তন কর্মীদের একজন হাসিবুল শেখ জানান, দীর্ঘ 15 বছর যাবৎ তারা কাজ করে আসছেন নিরাপত্তা কর্মী হিসাবে। এখন তাদের কাছ থেকে ছাঁটাই করা হলে পথে বসবেন তারা। শুধু তাই নয়, ওই কর্মীর দাবি অলিখিতভাবে ঠিকাদার বদল হলেও কখনো কর্মী বদল হয়নি, এবারই সেটা ঘটেছে। কিন্তু আমরা মানে 15 বছর ধরে এই সিকিউরিটি গার্ডের এখানে কাজ করছি, কিন্তু প্রত্যেক বছরই কন্ট্রাক্টটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু গার্ড চেঞ্জ হয় না। এটা আমাদের একটা নিয়ম আছে, পদ্ধতি। কিন্তু বর্তমানে বহরমপুর কোম্পানি ইন্ডিয়ান এক্স সার্ভিসম্যান ও টেন্ডার পেয়েছে, নিয়ে নতুন আমাদেরকে ছাঁটাই করে নতুন গার্ড ভরে দিয়েছে। আমরা ওনার অফিসে গিয়ে নাম রেজিস্ট্রি করে সমেত এসেছি। আমাদের কাছে সমস্ত বায়োডাটা আর সব নিয়েছে, ছবি বায়োডাটা নিয়ে তারপর নতুন গার্ড মানে রাত 12টা থেকে মানে এখানে ঢোকার জন্য পাঠিয়ে দিয়েছিল। আমরা কিন্তু তাদেরকে ডিউটি ধরতে দিইনি, আবার সকালেও ঢোকার জন্য আবার রেডি হয়ে রয়েছে, আমরা আবার বাইর করে দিলাম। অবস্থা সামাল দিতে শনিবার রাত্রি থেকে রবিবার সকাল পর্যন্ত দপ্তরের আধিকারিক থাকেন তার দপ্তরেই। তিনিও এই ঘটনায় চরম বিব্রত বলে জানান আমাদের। 9 জন। এখন এদের ডিউটিটা আজ মানে রাত 12টার পর থেকে মানে হয়েছে, কি বলে চালু হয়েছে রাত 12টার পর থেকে, 0 আওয়ার্স থেকে। এখন এই মুহূর্তে মানে পুরাতন যারা এজেন্সি যে কাজ করতো এই মানে রিপ ইমেজ এজেন্সি, তাদের বক্তব্য যে আমাদেরকে নিয়োগ করা হলো না কেন, এই ধরনের একটা মানে তাদের তরফ থেকে একটা আসছে আর কি। যারা কাজ করতো তাদেরকে নাকি কাজে বহাল করতে হবে। এখন এইটা তো আমি তো মানে সেটা তো আমি ধরুন মানে ওদের অ্যাটেন্ডেন্সের ব্যাপার বলুন, পেমেন্টের ব্যাপার বলুন, আমি কীভাবে দায়িত্ব নিতে পারি? যেখানে আমাকে হায়ার অথরিটি নতুন এজেন্সি দিয়েছে এবং তাদের টাইম ফিক্সড করে দিয়েছে যে নতুন এজেন্সির লোক এরাই কাজ করবে, মানে আমাকে তো সেভাবেই কাজ করে যেতে হবে। সেভাবে কি কাজে কি তারা কি জয়েন করেছে? জয়েন করে আমি তাদেরকে দেখিনি। তারা কি অ্যাটেন্ডেন্স দেখেছে? আমার এখানে আসেনি, আসেনি, আমার অফিসে আসেনি। আমি রাত্রিবেলা। অন্যদিকে পুরনো কর্মীদের পক্ষে দাঁড়িয়েছেন মোহাম্মদবাজারের প্রাক্তন ব্লক সভাপতি জিতেন্দ্রনাথ ভট্টাচার্য। না, আমি যেটুকু শুনলাম যে এসডিও সাহেবের কাছে নাকি একটা অর্ডার এসছে যে পুরনো কর্মীগুলোকে ছাঁটাই করতে হবে। তো পুরনো কর্মী যেখানে 10 বছর 15 বছর ধরে এক একটা ছেলে এমনি ক্যাজুয়ালি কাজ করছে, তাদের তো কোনো দাবি নাই যে আমাদেরকে পার্মানেন্ট করতে হবে, এমন কোনো দাবিও নাই। তারা সে মাস্টারভাবেই কাজ করে আসছে, ক্যাজুয়ালি কাজ করে আসছে। আজকে হঠাৎ যে তাদের কী মতিভ্রম হলো যে পুরানোগুলোকে বাদ দিয়ে আবার নতুনগুলোকে নিয়োগ করবেন, তাদের অপরাধটা কী? হ্যাঁ, তো তাদের যদি কোনো অপরাধ থাকে, যদি তাদের কাজের কোনো গাফিলতি থাকে, তাহলে এসডিও সাহেবের অধিকার আছে। এসডিও সাহেবের অধিকার আছে যে ভাই তোমাদের কাজে আমি অসন্তুষ্ট, তোমাদের দ্বারা কাজ হচ্ছে না, তোমাদেরকে সরে যেতে হবে, ছেড়ে দেবে, সেটা ঠিক আছে। কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে সে নিয়োগ করে দেবে নতুন করে, এটা তো ঠিক নয়। বেকার ছেলে পেটে ভাত দিতে পারবো না, তাদের হঠাৎ করে এতগুলো ছেলের পেটে লাথি মেরে তাদেরকে তেড়ে দেবো, যে নতুন নতুন ছেলেদিকে আমি রিক্রুট করবো। তার কারণটা কি? টাকা পয়সা লেনদেন আছে নিশ্চয়ই। সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে প্রাক্তন নিরাপত্তা রক্ষীরা। ভয় টিভি, মোহাম্মদবাজার। এখন বিরতি, ফিরে আসছি বিরতির পর আরও খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে।
জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। বাড়ির জানালাকে কেন্দ্র করে সিউড়ি রামকৃষ্ণপল্লীতে প্রতিবেশীর ধাক্কায় মৃত্যু হল প্রতিবেশী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সিউড়ি রামকৃষ্ণপল্লীর বাসিন্দা প্রাক্তন পুলিশ কর্মী চক্রধর মণ্ডলের মৃত্যু হল তারই পাশের বাড়ির এক যুবকের ধাক্কায়। মৃত চক্রধর বাবুর পুত্রবধূ মধুমিতা মণ্ডলের দাবি, তাদের পাশের বাড়ির সঙ্গে একটি জানালা ছাড়াকে কেন্দ্র করে অশান্তি চলছিল দীর্ঘদিন ধরে। রবিবার চক্রধর বাবুর বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত প্রতিবেশী শাসাতে যায় তাকে এবং তখনই অসুস্থ চক্রধর বাবুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনাটা হয়েছে আজ 2 থেকে আড়াই মাস আগে। আমাদের তুলসী মন্দিরের উপরে একটা পায়খানার জানলা জোর করে সন্ধ্যাবেলায় ওই বিকেল দিক করে জোর করে দিল। আমরা বলছি এখানে করো না, জোর করে দিল। তারপর আমরা পরদিন মিউনিসিপ্যালিটি অফিসে জানালাম। মিউনিসিপ্যালিটি থেকে বললো ঠিক আছে আমরা দেখছি। ওকে বলেছে যে তুই জানলাটা বন্ধ কর, ও করেনি। তারপর আমাদেরকে বললো যে তোমরা পাঁচিল দিয়ে দাও, তোমাদের যখন জায়গা আছে তোমরা পাঁচিল তুলে দাও। এবার আমরা দেখলাম নিজের থেকে যদি কিছু করে, 2-2.5 মাস গেল। তারপর আমরা পাঁচিল দিলাম। কালকে পাঁচিলটা দেওয়া হয়েছে, সকালবেলা দেখে পাঁচিলটা ভেঙে দিল। আর আমাদের জন্য বলছে ওদেরকে সবগুলোকে মার্ডার কর, তবে শান্তি হবে। এইসব বললো। এই কথাগুলো শুনে আমরা থানায় গেলাম। থানায় এফআইআর করতে বাবা নিজে লিখে দিল আমাকে, এফআইআর লিখে থানা পাঠালো। আমরা গেছি, দেখেছি ছেলে বউ দুজনেই বেরিয়ে গেছে, বাড়িতে কেউ নাই। সেই সময় বাবাকে রাস্তায় দরজাতে একটা পেয়ে বাবাকে ধরে বলেছে, বাবা বলেছে আমি অসুস্থ, আমার সাথে কোনো কথা নয়, আমার ছেলে এলে কথা বলো বলছে। তাও জোর করে বাবাকে ধরে ঘুষিয়ে ঠেলে ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেছে। এদিনই সিউড়ি সদর হাসপাতালে ময়নাতদন্ত করা হয় চক্রধর বাবুর মৃতদেহের। একই সঙ্গে এই ঘটনায় একটি লিখিত অভিযোগও করা হয় সিউড়ি থানায়। ভয় টিভি, সিউড়ি। বাঙালির পাত থেকে উঠে যেতে বসেছে ইলিশ, যা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে উদ্বেগে রয়েছে রাজ্য সরকার। এবার অবস্থার পরিবর্তনে অগ্রণী ভূমিকা নিচ্ছে মমতার সরকার। প্রতিবেশী বাংলাদেশ যখন ইলিশ রপ্তানি করে রোজগার করছে হাজার হাজার কোটি টাকা, তখন এবার বাঙালির পাতে দেখা নেই ইলিশের। এর জন্য যেমন দায়ী প্রাকৃতিক তথা জল দূষণ, তেমনি অনেকাংশে দায়ী এপার বাংলার মৎস্যজীবীরা। সঙ্গে অবশ্যই দায়ী করা যায় বিগত বাম সরকারের নিষ্ক্রিয়তাকে। তবে বর্তমান সরকার বঙ্গবাসীর সেই মিঠে স্বাদ ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে বলে দাবি রাজ্যের মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার। এবার বাংলাদেশের অনুকরণেই ইলিশ বাঁচাতে উদ্যোগী হয়েছে সরকার, এমনই দাবি করলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। মানুষকে সচেতন করতে, যেহেতু 3-4 বছর ধরে যে আমাদের অবস্থা ছিল, ইলিশের আকাল চলে এসেছিল পশ্চিমবাংলায়, সেইটা যাতে ভবিষ্যতে বন্ধ হয়, পশ্চিমবাংলার মানুষ যাতে আবার ইলিশ পেতে পারে, সেই জন্য আমরা এটা চালু করেছি। এবং আমরাও কিছুটা কড়াকড়ি আরম্ভ করেছি যে 90 সেন্টিমিটার নিচে যে জাল দিয়ে তা যাতে মাছ ধরা না যায়, সেই জন্য আমরা বাজারগুলোতেও, যেখানে জালের বাজার, সেখানে নজরদারি শুরু করেছি। এবং ছোট ছোট যে মাছ, সে মাছ যাতে ধরে জেলের মৎস্যজীবীরা ধরে না আনে, তার ব্যবস্থা আমরা করছি। আমরা কিছু কিছু বাজার রেডও করেছি। হয়তো প্রাথমিকভাবে আমরা পরিপূর্ণ আকার দিতে পারিনি, সেই হিসেবে আমরা 4 তারিখ দীঘা মোহনাতে একটা 3টে থেকে আমরা একটা পদযাত্রা করছি। এখানে আমাদের মাননীয় এমপি, দীঘার এমপি যে শিশির অধিকারী থেকে শুরু করে ওই এলাকার সমস্ত এমএলএরাই সেই মিছিলে থাকবেন। এবং 11 তারিখে ডায়মন্ড হারবারও আমাদের এইভাবে একটা ইলিশ ছোটো সংরক্ষণের জন্য এবং ছোটো মাছ যাতে না ধরে মৎস্যজীবীরা, সেই হিসেবে আরেকটা পদযাত্রা হবে। সেখানে আমাদের ওই এলাকার এমপি জাটুয়া সাহেব থেকে শুরু করে এমএলএরাও থাকবেন। যে এইভাবে আমরা একটা পরিকল্পনা করছি
যাতে এবং যে মানুষকে অ্যাওয়ারনেস যে এই ধরাটা খারাপ, এইটা যতক্ষণ না বোঝাতে পারছি ততক্ষণ চোরাগোপ্তা ধরতেই থাকবে। আমরা সেই জন্যই মানুষকে বোঝাচ্ছি এবং মৎস্যজীবীর যে ওদের যে সমবায়গুলো আছে বা যে ওদের যে পরিচালক কমিটি আছে তাদের সঙ্গে আমরা দফায় বসেছি, তারাও এই ব্যাপারে আমাদের সঙ্গে একমত হয়েছেন। এইভাবে যদি ইলিশ নিধন চলতে থাকে তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে ইলিশটাই উঠে যাবে। আমাদের পাশের দেশ বাংলাদেশ যদি তারা 3 বছরের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারে এইগুলো বন্ধ করে, আমরা কেন পারবো না? সেই প্রশ্নটাই আমাদের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেখেছেন যে এইটা করতেই হবে। আমরাও সেভাবে আমরা ওনার নির্দেশ মতো আমরাও সেইভাবেই চেষ্টা করছি যে মানুষকে এই জায়গাটায় পৌঁছাতে, যে হয়তো এখন ইলিশ ধরছেন আপনারা, ধরে বিক্রি করে কিছু পয়সা পাচ্ছেন, কিন্তু এইভাবে ধরতে লাগলে একদিন ইলিশটাই আর থাকবে না, তাহলে তখন কি পাবেন? এবং আমরা দেখছি যে একটা সারা আমরা পাচ্ছি। ভয় টিভি, বোলপুর। আসুন দেখে নিই 1 সেপ্টেম্বরের গুরুত্ব। পয়লা সেপ্টেম্বর 1581 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর শিখদের চতুর্থ গুরু গুরু রামদাসের প্রয়াণ ঘটে। যন্ত্রসঙ্গীত বিশেষজ্ঞ চেম্বাই বৈদ্যনাথা ভগবতার জন্ম হয় 1 সেপ্টেম্বর 1894 সালে। 1895 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর সঙ্গীতজ্ঞ চেম্বাই বিদ্যানাথন ভগবতারের জন্ম হয়। 1896 খ্রিস্টাব্দের আজকের দিনে ইস্কনের প্রতিষ্ঠাতা ও হরে কৃষ্ণ আন্দোলনের অন্যতম পুরোধা আচার্য এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের জন্ম হয়। সাহিত্যিক মৈত্রী দেবীর জন্ম হয় 1 সেপ্টেম্বর 1914 খ্রিস্টাব্দে। 1921 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর ক্রিকেট খেলোয়াড় মাধব কৃষ্ণজি মন্ত্রীর জন্ম হয়। 1930 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর চন্দননগরে কলকাতা পুলিশ কমিশনার চার্লস টেগার্টের নেতৃত্বে পুলিশ বাহিনীর গুলিতে জীবন ঘোষাল শহীদ হন। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী পূর্ণ আগিটোক সাংমার জন্ম হয় 1 সেপ্টেম্বর 1947 খ্রিস্টাব্দে। লেখিকা ও অভিনেত্রী পদ্মা পার্বতী লক্ষ্মীর জন্ম হয় 1970 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1973 খ্রিস্টাব্দের আজকের দিনে অভিনেতা রাম কাপুরের জন্ম হয়। একাডেমি পুরস্কার ও পদ্মশ্রী তারাপদ চক্রবর্তীর প্রয়াণ হয় 1 সেপ্টেম্বর 1975 খ্রিস্টাব্দে। 1977 সালের আজকের দিনে দূরদর্শন অভিনেতা আমির আলী মালিকের জন্ম হয়। শিল্প ও সাহিত্যের প্রতিষ্ঠাতা অনিল কুমার দত্তের প্রয়াণ হয় 1 সেপ্টেম্বর 2006 খ্রিস্টাব্দে। 1715 খ্রিস্টাব্দের আজকের দিনে ফ্রান্সের রাজা চতুর্দশ লুই মারা যান ভার্সাইতে। 1923 খ্রিস্টাব্দের আজকের দিনে ভয়াবহ ভূমিকম্পে জাপানে মৃত্যু হয় 10,000-এরও বেশি মানুষের। 1939 খ্রিস্টাব্দের আজকের দিনে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু হয়। সিঙ্গাপুরে রাসবিহারী বসু INA প্রতিষ্ঠা করেন 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম প্রবর্তিত হয় 1947 খ্রিস্টাব্দের আজকের দিনে। 1950 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর পথের পাঁচালীর স্রষ্টা প্রকৃতিপ্রেমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঘাটশিলায় মৃত্যুবরণ করেন। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। ফের দাম বাড়ল ডিজেল, পেট্রোল সহ গ্যাসের দাম, চিন্তিত শহরবাসী। বাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় লরি চাপা পড়ে এক প্রৌঢ়ার মৃত্যু মৌরেশ্বর থানা এলাকায়। নিরাপত্তা রক্ষী নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা মোহাম্মদবাজার ইরিগেশন দপ্তরে। প্রতিবেশীর ধাক্কায় এক প্রতিবেশীর মৃত্যু সিউড়ি রামকৃষ্ণপল্লীতে। ইলিশের মিঠে স্বাদ ফিরিয়ে দিতে সদর্থক ভূমিকা সরকারের, দাবি মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহার।
আজকের জেলা বার্তা এই পর্যন্ত। নমস্কার।